ভার্সেস পাঞ্জাব এফসি। এই ম্যাচে দুই দলের প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইনআপ কি হবে? এই ম্যাচটা দুই দলের জেতার জন্য কতটা গুরুত্বপূর্ণ? মোহনবাগান না পাঞ্জাব, বর্তমান দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দলটা এই ম্যাচ জিতবে, হেড টু হেড কি বলছে, সমস্তটাই কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদের জানাবো। বলতেই পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি এই ম্যাচটা খেলা হবে সামনের রবিবার দিন, অর্থাৎ 12ই এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়াম। হেড টু হেড যদি ধরি, আজ পর্যন্ত মোহনবাগান আর পাঞ্জাব মোট মুখোমুখি হয়েছে 4বার, যেখানে মোহনবাগান জিতেছে 3বার, পাঞ্জাব জিতেছে 1বার। এবং বলে রাখি, এই ম্যাচটা দুই দলের জন্যই কিন্তু জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। মোহনবাগান লাস্ট 3টে ম্যাচে একটাও জিততে পারিনি, উল্টে পাঞ্জাব লাস্ট 3টের মধ্যে 2টো জিতে আছে। মোহনবাগানের জন্য কেন গুরুত্বপূর্ণ ম্যাচ? মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে মোহনবাগানকে কিন্তু আপকামিং 6টার মধ্যে 6টা জিতলে তো চ্যাম্পিয়ন 100%। যদি 6টার মধ্যে লাস্ট 5টা জিততেই হবে। আমি এই সিজন শুরু হওয়ার আগেই প্রেডিকশন দিয়েছিলাম, যেই দল 29+ পয়েন্টস করবে সেই দল হবে আইএসএল চ্যাম্পিয়ন। আমি কিন্তু এখনো এই কথা থেকে নড়চড় হচ্ছি না, যেই দল 29+ পয়েন্ট স্কোর করবে সেই দলই আইএসএল চ্যাম্পিয়ন হবে। মোহনবাগান বর্তমানে পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছে। মোহনবাগান যদি জেতে আপকামিং 5টা ম্যাচ, তাহলে 14 আর 15 হচ্ছে 29। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু ডিপেন্ড করবে মুম্বাই সিটি এফসির পারফরমেন্সের উপরে। তো মুম্বাই সিটি এফসি জিতবে না হারবে। তো যদি মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হয় তাহলে আপকামিং 6টার মধ্যে 6টা জিততেই হবে, তাহলে মোহনবাগান কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না। উল্টে পাঞ্জাব, তাদের জন্য ডু অর ডাই ম্যাচ। পাঞ্জাব 6টা ম্যাচে পয়েন্ট 11, পাঞ্জাবের কাছেও কিন্তু সুযোগ আছে 32 পয়েন্টস অব্দি যাওয়ার, চ্যাম্পিয়ন হওয়ার। তাই দুই দলের জন্যই ম্যাচটা ইকুয়াল গুরুত্বপূর্ণ। দুই দলই নিজের 100% এফর্ট দেবে ম্যাচটা জেতার জন্য। শক্তির দুর্বলতা যদি ধরি, মোহনবাগান লাস্ট 3টে ম্যাচে একটাও জিততে পারিনি। মোহনবাগান স্ট্রাইকাররা যেভাবে গোল মিস করেছে, জাস্ট নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে ওরকম গোলও মিস করা যায়। মোহনবাগানের বিদেশি প্লেয়াররা চরম অফ ফর্ম, বিশেষ করে ডিমি পেট্রাটস ছন্দেই নেই। রবসান রবিনো কি ব্রাজিলিয়ান কোনো কাজ দেখতে পাইনি পায়ে। জেমি ম্যাকলারেন ইজি গোল মিস করে দিয়েছে। জেসন কামিংস তো এই সিজনে খেলা দেখতেই পারছি না, চরম আনফিট মনে হচ্ছে। উল্টো দিকে পাঞ্জাব, তারা কিন্তু একটা টিম গেম খেলছে। পাঞ্জাবের সমস্ত প্লেয়ার একটা কম্বিনেশন ব্যালেন্স ফুটবল খেলছে। মোহনবাগান কিন্তু ডিফেন্সও ভুলভাল করছে। মোহনবাগানের ক্রিয়েটিভ মিডফিল্ড মাঝখানে মানে সচল নয়। তো মোহনবাগান দল ভালো টিম করলে মোহনবাগান দল কিন্তু ধেঁধড়ে যাচ্ছে। কিন্তু পাঞ্জাব আপনি মডারেট টিম বলবেন, এই বছর পাঞ্জাব খারাপ খেলছে না। পাঞ্জাব তারা পয়েন্টস টেবিলে 6 নম্বরে আছে। পাঞ্জাব যথেষ্ট ভালো টিম, এতে কোনো সন্দেহ নেই। এবারে আসি প্লেইং 11-এ। সবার প্রথমে পাঞ্জাব দলে আসি। পাঞ্জাব, তাদের কোচ পাঞ্জাবকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে আর্শদীপ সিং, 4এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে নুংডিম, লেফট ব্যাকে থাকবে মোহাম্মদ উবেস, 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে মেইতেই, তার সঙ্গে বিজয়। এই 4টে হবে ভারতীয় ডিফেন্স। 2টো ডিফেন্সিভ মিডফিল্ড, প্রথমটা হবে বিদেশি জেলিকোভিচ, তার পাশে রিকি সৌবং। এই 6জনের ওপর কিন্তু পুরোপুরি পাঞ্জাবের ডিফেন্স নির্ভর করবে। এইবার আসি আক্রমণে। পাঞ্জাব তাদের রাইট মিডে থাকবে তাদের ভারতীয় প্লেয়ার কিপগান, লেফট মিডে থাকবে তাদের বিদেশি প্লেয়ার এন সুগুসি, ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেমেকার ভূমিকা থাকবে ড্যানি রেমিরেস, এবং স্ট্রাইকারে থাকবে বেডে ওজুজি। অর্থাৎ এটা হবে পাঞ্জাবের প্লেইং 11, যথেষ্ট ভালো মজবুত, এতে কোনো সন্দেহ নেই। এইবার আসি মোহনবাগান দলে। মোহনবাগান কোচ সার্জিও অলিভেরা মোহনবাগানকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে বিশাল কেয়ার, 4এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে অভিষেক, লেফট ব্যাকে থাকবে সুভাশিস, 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে অ্যালবার্তো, আর তার সঙ্গে মেহতাব। এই 4টে হবে মোহনবাগানের ডিফেন্স। 2টো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা থাকবে আপুইয়া, তার সঙ্গে থাপা বা টাংরিকেও রাখতে পারেন। যদি থাপা শুরু থেকে খেলে তাহলে টাংরিকে 60 মিনিটের পরে নামিয়ে দেওয়া উচিত, ডিফেন্স মজবুত করার জন্য। বা যদি মোহনবাগান দেখে যে 3 গোলের লিড করছে, তাহলে কিন্তু থাপাকে বসে টাংরিকে নামাতে পারে। অর্থাৎ এই 6জনের ওপর কিন্তু মোহনবাগানের ডিফেন্স নির্ভর করবে। মোহনবাগানের আক্রমণে আসি, রাইট মিটে আমি চাই লিস্টনকে খেলাক, এবং লেফট মিটে রবসানকে খেলাক। কারণ রবসান তিনি মাঝে মাঝে এমন ক্রস দিয়ে দেন যেই ক্রসে কিন্তু গোল হয়, 2-4টে কিন্তু ইনসাইড কাট করে ভালো ঢোকেন।
তাই আমি চাই মোহনবাগান এই ম্যাচে নিজের বেস্ট দলটাই খেলাক, তাই লিস্টন আর রবসানকে দুটো সাইডে খেলাচ্ছি। ক্রিয়েটিভ মিডফিল্ডারে আমি চাই যে সাহালকে খেলা, কিন্তু সাহাল মুডি প্লেয়ার, সাহাল কবে ভালো খেলবে কেউ জানে না, তাই ওই রিস্ক নেওয়া যাবে না ডু অর ডাই ম্যাচ বলে। তাই আমি চাই যে ডিমিকে খেলাক। ডিমি যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু ফর্ম খারাপ, কিছু করার নেই। এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন, আই হোপ জেমি ম্যাকলারেন ইজি গোলগুলোকে করবেন, তিনি এত বড় প্লেয়ার, কোনো সন্দেহ নেই। এবং জেমি ম্যাকলারেনের খেলার কারোর মানে 1% ডাউট নেই, তবে ম্যাকলারেন বড় প্লেয়ার, আশা করবো গোল করে মোহনবাগানের জন্য। তো দুই দলের প্লেইং 11 দেখলেও আমি এইটুকুনি বলছি যে মোহনবাগান একতরফে এগিয়ে আছে, 70-30 মোহনবাগান এগিয়ে আছে। এবং আমি প্রেডিক্ট করছি এই ম্যাচটা মোহনবাগান মিনিমাম 2 গোলের মার্জিনে তো জিতবেই। তো দুই দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ দেখিয়ে দিলাম। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, মোহনবাগান না পাঞ্জাব, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।